আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যান। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো। এখানে রান্না করেছি আমি মাংস কষা। তো মাংস কষা করার জন্য আমি প্রথমে যে যে উপকরণগুলো লাগবে একদম ঝটপট কমপ্লিট আগে থেকে করে রেখেছি। এই যে বন্ধুরা, নাম বললাম না, দেখে নাও। কড়াইতে নিয়ে নিলাম বেশ খানিকটা তেল। এর মধ্যে দিয়ে দেব অনেকটা পেঁয়াজ, মানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। আসলে কিন্তু মাংস রান্না করতে গেলে অনেকটা বেশি পেঁয়াজ দিলে মাংসটা কিন্তু অনেকটা টেস্টি হয়। তো আমি এগুলো ভালোভাবে ফ্রাই করে নেব বন্ধুরা। তোমরাও কিন্তু এইভাবে পেঁয়াজটাকে অনেকটা বেশি নেবে এবং ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবে। এর মধ্যে দিয়ে দিলাম গোশগুলো দেওয়ার পরে আমি আবার এটা উল্টে পাল্টে নেব, কারণ কড়াইটা আমার ছোট হয়ে গেছে। তো এখানে যদি আমি মশলাগুলো আগে দিয়ে নিই, পড়ে যাওয়ার ভয় আছে। তো আমি একটু কষিয়ে নিয়ে কমিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আগে থেকে করে রাখা টমেটোর কুচিগুলো। এগুলো দেওয়ার পরে আমি আবারও একবার উল্টে পাল্টে নিই। যে মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কালো জিরে, মরচি, এলাচ, লং, সমস্ত মশলাগুলো বন্ধু দেখিয়ে দিলাম। তো তোমরা প্রয়োজন মতো কিন্তু দেবে, যতটা মাংস নেবে সেই মাংসতে কতটা পরিমাণ মশলা দিলে মোটামুটি মাংস রান্নাটা ভালো হবে বা টেস্টি হবে বা সুন্দর কালার আসবে, সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে নিও। এটা আর বলা লাগে না। তো এইভাবে আমি কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে রান্নাটা করব, এতে অনেক টেস্টি হয়। আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। ভালোভাবে না কষানো হওয়া পর্যন্ত আমি কষতে থাকবো। আমি কড়াইয়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট করছি বন্ধুরা। তোমরা চাইলে কুকারের মধ্যেও রান্নাটা করতে পারো। তো বন্ধুরা, ফাইনালি এখানে আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি সময় নষ্ট না করে এর মধ্যে পানি ঢেলে দিলাম এবং আমি এটা ঢাকনা বন্ধ করে রান্নাটা করে নেব। আধা ঘন্টা পরে আমি ফিরে আসবো, যেহেতু গোশ রান্না করতে অনেকটা সময় লাগে। আধা ঘন্টা পরে বন্ধুরা আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছ এখানে রান্নাটা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে টেস্ট বাড়ানোর জন্য ছড়িয়ে দিলাম ধনের পাতা কুচি। তো বন্ধুরা, যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু। আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পালং শাক ডাল। অনেকে পালং শাক খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। যে খেতে চায় না সেও কিন্তু খেতে চাইবে। তো তার জন্য আমি প্রথমে পালং শাকগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব, কারণ হচ্ছে পালং শাকের মধ্যে অনেকগুলো গোড়াতে কাদা থাকে। তো প্রথমে আমি ধুয়ে ক্লিন করে নিচ্ছি, তারপর ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নেব। তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তোমরাও কিন্তু এইভাবে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কাটবে, তারপরে আবারও ধুয়ে নিয়ে আবারও কিন্তু শাকগুলো ভালোভাবে কেটে নিতে হবে। তো আমি ডাঁটাগুলো আলাদা করব না, যেহেতু কুকারের মধ্যে ডালটা কুক করব, তাই জন্য আমি ডাঁটা আর পাতা একই সঙ্গে সমস্ত কিছুগুলো কেটে নেব চাকু দিয়ে। তো এইভাবে করে কেটে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু আলাদা করছি না। তো সমস্ত শাক ডাঁটা একই সঙ্গে আমি কুচিয়ে নিলাম। তোমরা এইভাবে কুচিয়ে নিয়ে অসুবিধা হবে না। আবারও আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা। তো যেহেতু এটা ডাল দিয়ে রান্না করব, তাই আমি এভাবে কেটেছি। তো আমি ডালটাকে ধুয়ে ক্লিন করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শাকগুলো। এর মধ্যে দেব নুন, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, এছাড়া তার কিছু লাগে না ডালে। দিয়ে দিলাম সামান্য তেল। এগুলো ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে একটু মাখিয়ে নেব মশলাটা। এরপর আমি ঢেলে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি। তারপরে যতটা পরিমাণ পানি লাগবে ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 2 থেকে 3টা সিটি মেরে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে ডালটা। তোমরাও কিন্তু এইভাবে রান্নাটা করে নিও, অবশ্যই খেতে ভালো লাগবে। আঙুল চেটে খাবে। যে পালং শাক খেতে পছন্দ করে না সেও কিন্তু খেতে পছন্দ করবে। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে।